হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। চলো এটা তৈরি করার জন্য মিক্সিতে কিছু মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা, টমেটো, 1 চামচের মতন গোটা জিরে, গোটা ধনে, দিয়ে দেবো মৌরি আর দেবো গোলমরিচ। এখানে তোমরা গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু গোটা দিলে টেস্টটা ভালো আসে। এবার কড়াইতে আমি তেল গরম করে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে মাছ আমি ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে নিয়ে আর এক পিঠও ভেজে নিচ্ছি। আমার তো পিঠি মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই আমি একটু তেল কমিয়ে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে, দিয়ে দেবো একটা বড় আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। এখানে তোমরা পেঁয়াজটাকে স্কিপও করতে পারো, কারণ পেঁয়াজটা দিলে কি একটা সুন্দর টেস্ট আসবে। 1 মিনিটের মতন ভালো করে যখন ভাজা হয়ে যাবে, এবার আমি দিয়ে দেব মিক্সিতে করে রাখা মশলাটা। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। সেটাকে এটা প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে আমি কষাবো। আমরা সকলেই জানি মশলা যত ভালো কষানো হবে টেস্ট তত বেড়ে যায়। এই জন্য মশলা সব সময় ভালো করে কষিয়ে নেবে। আর তোমরা সকলেই বুঝতে পারবে মশলা দিয়ে যখন তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি স্বাদ মতো নুন, হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও প্রায় 2 থেকে 4 মিনিট ভালো করে কষাবো। দেখবে কষানোর সাথেই কত সুন্দর একটা কালারও চলে আসবে আর মশলা দিয়ে তেলও ছেড়ে দেবে। এবার আমি পরস্পর সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু, দিয়ে দেবো গাজর আর দেবো ঝিঙে। এখানে তোমরা কাঁচকলা, পটল, পেঁপে ব্যবহার করতে পারো। আমার কাছে 3 রকমের সবজি ছিল, সেই কারণে আমি এইগুলো ব্যবহার করেছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সবজিগুলোর সাথে। এই কষাতে কষাতেই যেন আমাদের এই সবজি 50% সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা সামান্য দিয়ে রাখবে, জোরে দেওয়ার দরকার নেই। এবার সামান্য একটু টেস্টে ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম, কারণ সবজির সাথে না একটু মিষ্টিটা থাকলে বেশ টেস্ট লাগে। তোমরা পছন্দ না করলে না দিলেও হবে। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা আস্তে নিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের কিন্তু সবজিগুলো ভালো সিদ্ধ হয়েছে। কম করে 50%, বেশি সিদ্ধ করার দরকার নেই, 50% সিদ্ধ হলেই হবে। এবার আমি 2-4 বার নেড়ে চেড়ে ভালো করে আরও কষিয়ে নেব। এই সবজিগুলো মশলাটার সাথে যত ভালো কষানো হবে টেস্ট তত বেড়ে যাবে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে। সব সময় জানবে সব সবজিতেই যত গরম জল ব্যবহার করবে তাতে টেস্টে ভালো থাকে এবং কালারটাও খুব সুন্দর থাকে। এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা আবার আস্তে দিয়ে আবার 5 থেকে 7 মিনিট রেখে দেব। তাহলে কি আমার পুরো 100% সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দিয়ে 2-4 বার ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে একটা গাঢ় ভাব চলে আসে। এবার আমি ভেজে রাখা মাছগুলো পরস্পর দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি প্রায় 5 মিনিটের মতন ভালো করে ফোটাবো, কারণ মাছ দেওয়ার পরে বেশি আবার ফোটালে কিন্তু ভেঙেও যেতে পারে। এবার আমি ঠিক নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটাকেও দিয়ে 2-4 বার নেড়ে ছেড়ে আমরা নামিয়ে দেব। এই রেসিপিটা না অসাধারণ খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। আর এই গরম যা পড়েছে তাতে এই রেসিপিটার উপরে কিছুই হয় না। ভালো লাগলে একটা